যেই মানুষটা ফুটবলের প্রায় সব কিছু জয় করেছে, 5টা ব্যালন ডিওর, 5টা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো কাপ, শত শত গোল, কিন্তু এখনও তার জীবনে একটা শূন্যতা রয়েই গেছে। 2026 বিশ্বকাপ হয়তো সেই প্লেয়ারের জীবনে শেষ বিশ্বকাপ, এবং হয়তো এটাই শেষ সুযোগ ফুটবলের সবচেয়ে বড় স্বপ্নকে ছুঁয়ে দেখার। তিনি আর কেউ নয়, এই শতকের সবচেয়ে বড় কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 2 দশকেরও বেশি সময় ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলকে শাসন করেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের গল্পটা কখনো তার জন্য সহজ ছিল না। কখনো শক্তিশালী দল ছিল না, কখনো ভাগ্য সঙ্গ দিল না, কখনো প্রতিপক্ষ আবার ভীষণ শক্তিশালী, আর কখনো কখনো সময়টাই তার বিরুদ্ধে চলে গেল। আজকে আমি তোমাদের সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারের গল্প বলতে আসিনি, সেটা আমাদের সবার জানা। আজকে আমি তোমাদের বলতে এসেছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনের সবচেয়ে বড় অসমাপ্ত স্বপ্নের গল্প, একটা ট্রফির গল্প, একটা অপেক্ষার গল্প, আর হয়তো একটা শেষ সুযোগের গল্প। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পোর্টশিতান। আমি স্নেহ তোমাদের সাথে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যেমনটা কথা দিয়েছিলাম, আজকের ভিডিওতে কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনের সবচেয়ে বড় অসমাপ্ত স্বপ্নের গল্প, ফুটবল বিশ্বকাপ। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আমি প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যা 7টায় এরকমই খেলা অথবা খেলোয়াড়দের বিভিন্ন রকম গল্প নিয়ে হাজির হয়ে যাই। আর তুমি যদি এই মুহূর্তে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে দিও। ওখানেও আমি বিভিন্ন রকম খেলা সম্পর্কিত আপডেটস এবং বিভিন্ন রকম আলোচনা নিয়ে হাজির হয়ে যাই আমার এই মুখ নিয়ে। তো চলো আর ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টার 1, দ্য ওয়ার্ল্ড কাপ দ্যাট নেভার কেম। সাল 2006। বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে। পর্তুগালের জার্সি গায়ে মাত্র 21 বছর বয়সে এক তরুণ প্রতিভা নামলো মাঠে। এটাই তার জীবনের প্রথম বিশ্বকাপ। নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের দলে তখন ছিলেন লুইস ফিগো, ডেকো, রিকার্ডো, পাউলেটার মতো অভিজ্ঞ তারকারা। রোনাল্ডো ছিলেন ভবিষ্যৎ। সেই টুর্নামেন্টে পর্তুগাল অসাধারণ ফুটবল খেলেছিল। গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরমেন্স করে নকআউট স্টেজে ওঠে পর্তুগাল। রাউন্ড অফ 16-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিখ্যাত ব্যাটল অফ নিউরেমবার্গের ম্যাচ জিতে যায় এবং কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ট্রাইব্রেকারে হারিয়ে দেয়। আর তারপর আসে বহু প্রতীক্ষিত সেমিফাইনাল। সেমিফাইনালে ছিল প্রতিপক্ষ ফ্রান্স, আর এই ফ্রান্সেরই সবচেয়ে বড় নাম সেই সময়কার জিনেদিন জিদান। পর্তুগাল তখন ওয়ার্ল্ড কাপ থেকে আর এক ধাপ দূরে, কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় জিদানের পেনাল্টি পাওয়া করা গোল স্কোর থেকে, এবং রোনাল্ডোর প্রথম বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় সেমিফাইনালে দৌড়ছে। কিন্তু সেই বিশ্বকাপে সবাই খুব একটা হতাশ ছিল না, কারণ তখন সবাই জানতো এই ছেলেটার ভবিষ্যৎ এখান থেকেই শুরু। এরপর 2010 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সাউথ আফ্রিকায়। রোনাল্ডো তখন পর্তুগালের প্রধান এক তারকা, কিন্তু পর্তুগাল পড়ে যায় স্পেনের সামনে। স্পেন 2010-এর স্পেন স্কোয়াডটা কার না মনে নেই বলুন তো? জাভি, ইনিয়েস্তা এবং ডেভিড ভিলাদের নিয়ে ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দল স্পেন। পর্তুগাল পুরো ম্যাচে মাত্র কয়েকটা সুযোগই জাস্ট তৈরি করতে পারে এবং 1-0 গোলে হেরে বিদায় জানাতে হয় 2010-এর বিশ্বকাপ থেকে। রোনাল্ডোর স্বপ্ন আবারও ভেঙে যায়। এরপর 2014 সালের বিশ্বকাপ। ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া 2014 সালের এই বিশ্বকাপে পর্তুগালের তখন প্রধান নেতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এবং সেই সময় সে তার কেরিয়ারের পিক পয়েন্টে ছিলেন। তিনি সদ্য ব্যালন ডিওর জিতেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন, গোল স্কোরিং মেশিন হয়ে উঠেছিলেন। কিন্তু পর্তুগাল দলটা প্রস্তুত ছিল না। রোনাল্ডো তার পিক টাইমে থাকলেও 2014 সালে পর্তুগাল যখন জার্মানির সামনে ম্যাচ খেলতে নামে তখন 4-0 গোলে হেরে তারা রীতিমতো গ্রুপ স্টেজে থতমত খেয়ে যায় এবং হুড়মুড়িয়ে পড়ে যায় যখন গ্রুপ স্টেজেই তাদের মুখোমুখি হতে হয় ইউএসের বিরুদ্ধে। ইউএসের সঙ্গে সেই ম্যাচটা ড্র এবং তারপর ঘানার বিরুদ্ধে একটা জয় এলেও সেটা কোনো কাজে লাগেনি। গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে। আর তারপর 2018 বিশ্বকাপ। 3টে ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন রোনাল্ডো। 3টে ওয়ার্ল্ড কাপেই পাহাড় সমান দূরত্ব এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ থেকে রোনাল্ডোর পথে। রোনাল্ডো তখন ফুটবলের রাজা হওয়ার পথে দৌড়চ্ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপের দৌড়ে। পরবর্তী বিশ্বকাপ যখন আসে 2018 সালে রাশিয়াতে, মেসির মতোই
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর 2018 সালের বিশ্বকাপের স্বপ্ন, চলুন জেনে নিই পরবর্তী চ্যাপ্টারে। 2018 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে রাশিয়াতে। সম্ভবত রোনাল্ডোর কেরিয়ারে 2018 বিশ্বকাপ ছিল সবচেয়ে বিস্ফোরক একটা বিশ্বকাপ, যে ফর্মে তিনি ছিলেন এবং যেইভাবে তিনি ম্যাচ শুরু করেছিলেন। স্পেন ভার্সেস পর্তুগালের ম্যাচ ফুটবল বিশ্বকাপে এবং রোনাল্ডোর কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট এভার ম্যাচ ইট ওয়াজ। স্পেনের বিরুদ্ধে রোনাল্ডো হ্যাটট্রিক করলেন শেষ মুহূর্তের ফ্রি কিক, এবং ম্যাচটা যদিও 3-3 ড্র করে শেষ করতে হয়েছিল, কিন্তু সেই ম্যাচের পর গোটা ফুটবল বিশ্ব তখন ভেবেছিল এই বিশ্বকাপটা হয়তো রোনাল্ডোরই বিশ্বকাপ। কিন্তু মুশকিল কি জানেন তো? মুশকিল সেই 2014 সালেরটাই। পর্তুগাল দল তখনও পর্যন্ত ছিল রোনাল্ডো নির্ভর। রোনাল্ডো ছাড়া তাদের দলের আর কিচ্ছু নেই। সেই সময় দলে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজ, দলে ছিলেন না ভিতেনহা, দলে ছিলেন না জোয়াও নেভেজ, দলে ছিলেন না নুনো মেন্ডিস, এবং আজকের মতো স্কোয়াড ডেপথ ছিল না। গ্রুপ স্টেজ থেকে নকআউটে উঠে যাওয়ার পরে রাউন্ড অফ 16-এ পর্তুগাল মুখোমুখি হলো উরুগুয়ের এগেনস্টে, এবং সেই উরুগুয়ের এগেনস্টে রোনাল্ডো বিদায় জানালেন, পর্তুগালও বিদায় জানালেন ওয়ার্ল্ড কাপকে। উরুগুয়ের হয়ে অ্যারিনসন কাভানির 2টো গোল এবং আরও একটা সুযোগ হাতছাড়া হয়ে যায় রোনাল্ডোর থেকে। রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন আবারও অধরা থেকে যায়, এবং সবচেয়ে হতাশজনক বিষয়টা হলো এখানেই শেষ নয়, আরও বড় হার্ট ব্রেক তখনও আসা বাকি ছিল। 2022 কাতার বিশ্বকাপ, রোনাল্ডোর পঞ্চম বিশ্বকাপ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ। কিন্তু এই সময়টা খবর শোনা যায় বিশ্বকাপ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার সম্পর্কে ভাঙন ধরে। মিডিয়া স্ক্রুটিনি, ক্রিটিসিজম, বেঞ্চ সব কিছু নিয়ে বিতর্ক, কিন্তু তারপরেও রোনাল্ডো পৌঁছলেন কাতারে। সেই সময় যদিও পর্তুগাল দল খুব একটা খারাপ খেলছিল না, তারা যথেষ্ট ভালো ফর্মে ছিল। গ্রুপ স্টেজে তারা টপে ফিনিশ করে এবং রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডকে 6-1 গোলে হারিয়ে তারা পৌঁছে যায় পরবর্তী নকআউট ম্যাচে, এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে সবাই মনে করেছিল যে এই পর্তুগাল দলটা হয়তো পারবে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর এগেনস্টে আফ্রিকার ইতিহাস গড়ার সবচেয়ে বড় সুযোগ এবং পর্তুগালের ফাইনালে যাওয়ার সুযোগ। কোয়ার্টার ফাইনালে মরক্কোর এগেনস্টে খেলতে নেমে 42 মিনিটে ইউসেফ এন নেজারি নামে এক প্লেয়ার গোল করে দেন এবং মরক্কোয় 1-0 গোলে এগিয়ে যায়। পর্তুগাল আক্রমণ করে, সুযোগ তৈরি করে, কিন্তু গোল আর আসেই না, এবং ধীরে ধীরে 90 মিনিট পার করে যায় এবং ফাইনাল হুইসেলটা বেজে যায়। ম্যাচ শেষ হয় এবং পর্তুগাল 1-0 গোলে হেরে আবারও বিদায় নেয় ওয়ার্ল্ড কাপের মঞ্চ থেকে, এবং মরক্কো ইতিহাস তৈরি করে পৌঁছে যায় সেমিফাইনালে। আর ঠিক এই ম্যাচের পরেই আসে সেই দৃশ্য যা ফুটবল প্রেমীদের মনে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যান্সদের মনে সবচেয়ে হতাশজনক, সবচেয়ে দুঃখজনক সেই মুহূর্তটা, যেখানে ফুটবলের এত বড় মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একজন প্লেয়ার, ফুটবলের রাজা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল যেই প্লেয়ারটা, সেই প্লেয়ারটা কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিল। সেই দৃশ্য আজও আমরা ভুলি না। মাথা নিচু করে চোখে জল নিয়ে কোনো কথা না বলে বসে স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। কেরিয়ারের শেষ ওয়ার্ল্ড কাপ ফাইনালে নয়, সেমিফাইনালেও নয়, শেষ হয়ে যায় কোয়ার্টার ফাইনালের দৌড়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও ভেঙে। চ্যাপ্টার 3, দ্য ওয়ান লাস্ট ড্রিম। কাতারের বিশ্বকাপে সেই কান্নার পর অনেকেই বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ার শেষ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ হয়ে গেছেন, পর্তুগাল এখন নতুন প্রজন্মের দল এবং সেই দলে রোনাল্ডোর কোনো জায়গা নেই। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি কোনোদিন হাল ছেড়েছেন? কোনোদিন সেই মানুষটা হাল ছাড়ার মানুষই নন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরে এলেন সগর্বে, ফিরে এলেন এক দুর্দান্ত ফর্ম নিয়ে। সৌদি লিগে পারফরমেন্স করে তিনি জায়গা করে নিলেন পর্তুগালের ন্যাশনাল স্কোয়াডে নেশনস লিগে 2025 সালে। 2025 সালে 40 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারফরমেন্স শুধু করলেন না, তিনি সেমিফাইনালে জার্মানির এগেনস্টে গোল করলেন, ফাইনালে স্পেনের এগেনস্টে গোল করলেন এবং পর্তুগালকে তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জিতিয়ে দিলেন। পর্তুগালের যে 3টে আন্তর্জাতিক ট্রফি রয়েছে প্রত্যেকটাই রোনাল্ডোর সাথে, এবং এটা ইতিহাস। 2016 ইউরো কাপ, 2019 নেশনস লিগ,
এবং 2025-এর নেশনস লিগ সবগুলোই রোনাল্ডোর হাত ধরে। ট্রফি হাতে রোনাল্ডো তখনও কাঁদছিলেন, কিন্তু সেটা ছিল হতাশার কান্না নয়, গর্বের কান্না। একজন এমন কিংবদন্তির কান্না যিনি প্রমাণ করেছিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি। কিন্তু ওই যে নেশনস লিগ জয়ের স্বপ্নটাই তো শেষ নয়, তারপরেও 20 বছর ধরে যেই স্বপ্নটা তাকে কাঁদিয়ে এসেছে, বিশ্বকাপ 2026 বিশ্বকাপটাই তার আসল লক্ষ্য। এবং 2026 বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হচ্ছে ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকোতে, সেখানে পর্তুগালের প্রথম ম্যাচে আমরা সবাই জানি 41 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সুযোগ পাবেন। তাদের কোচ বলে দিয়েছেন, অ্যাজ ফার অ্যাজ হিজ লেগস আর ওয়াকিং হি উইল স্টার্ট, অ্যান্ড হি উইল স্টার্ট। 41 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন পর্তুগালের হয়ে স্টার্ট করবেন, ভাবতে অবাক লাগে 2006 সালে সেই মানুষটা তার প্রথম বিশ্বকাপ খেলেছিলেন, যখন সবচেয়ে কনিষ্ঠতম স্পেনের খেলোয়াড় ল্যামিনে ইয়ামাল জন্মগ্রহণই করেনি। খুব কম মানুষ এই কৃতিত্বটা পার করেছেন, মেসি এবং রোনাল্ডো। যদিও মেসির বয়স একটু কম, ক্রিশ্চিয়ানোর 41 রাইট নাও। এবং 2026 বিশ্বকাপে পর্তুগালের যেই দল তারা খেলছে, সেই দল কিন্তু বাকি বিশ্বকাপগুলোর থেকে অনেকটাই আলাদা। হয়তো রোনাল্ডোর কেরিয়ারের সবচেয়ে ব্যালেন্সড একটা পর্তুগালের স্কোয়াড, এমন একটা দল যেটা শুধুমাত্র রোনাল্ডো নির্ভর নয়। এবং বিশ্বকাপ, বিশ্বাস করুন, বিশ্বকাপ এবং টুর্নামেন্ট জেতা সম্ভব তখনই যখন আপনার কাছে একটা ব্যালেন্স স্কোয়াড থাকবে। একটা প্লেয়ারের ওপর নির্ভর করে কখনো বিশ্বকাপ জয় করা যায় না, একটা ব্যালেন্স স্কোয়াড লাগে, এবং এই পর্তুগাল দলটার মধ্যে সেটা আছে। এবং এই দল নিয়েও যদি পর্তুগাল এই বিশ্বকাপে ফাইনাল অবধি না পৌঁছয়, আর কোনোদিন হবে না বস, আর কোনোদিন হবে না। 2026 বিশ্বকাপটা শুধু রোনাল্ডোর কেরিয়ারের শেষ বিশ্বকাপ নয়, নেইমারের কেরিয়ারের শেষ বিশ্বকাপ, মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ, দে ব্রুইনার কেরিয়ারের শেষ বিশ্বকাপ, আরও বিভিন্ন রকম, লুকা মদ্রিকের শেষ বিশ্বকাপ। তো কম্পিটিশন ভীষণ টাফ হবে, এবং এই টুর্নামেন্ট জিততে গেলে, 20 বছরের অপেক্ষার সমাপ্তি ঘটাতে গেলে গোটা টিমটাকে সেইভাবেই পারফরমেন্স করতে হবে। আমি জানি না পর্তুগাল টিম কেমন পারফর্ম করবে, লাস্ট অবধি কী হবে, বাট এটা পুরোটাই আমার আমার ধারণা এবং আমার চাওয়া, বিকজ আমি একজন রোনাল্ডো ফ্যান। বাট স্টিল যদি কোনোভাবে এবারের বিশ্বকাপও রোনাল্ডোর হাতছানি হয়ে যায়, সে মানুষটা, আমি চাই না কেঁদে মাঠ ছাড়ুক, বিশ্বাস করুন, আমি চাই যে মানুষটা গর্বের সাথে মাঠ ছাড়ুক, এবং সেই মানুষটা হিসেবে সে সবাইকে দেখাক যে এই সেই প্লেয়ার ভাই, যে কোনোদিন, প্লেয়ার শুধু নয়, মানুষ, যে কোনোদিন হাল ছাড়েনি, যে কোনোদিন স্বপ্ন দেখা বন্ধ করেনি। 41 বছর বয়সে এসেও যেভাবে তার লড়াকু মানসিকতা, প্রত্যেকটা ম্যাচে গোল করার খিদে, এগুলো সব জায়গায় পাওয়া যায় না, এগুলো সব প্লেয়ারদের মধ্যে থাকে না। এবং রোনাল্ডো তাই জন্যই ওয়ান্স ইন আ জেনারেশন প্লেয়ার। নজর থাকবে পর্তুগালের বাকি ম্যাচগুলোর দিকে। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। আজকে আমি যখন ভিডিওটা করছি 12 জুন, ফ্রাইডে রাত থেকে শুরু হয়ে গেছে ম্যাচ। তো বাকি ম্যাচগুলোর দিকে নজর থাকবে। ততক্ষণ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্পোর্টস ইদার। থ্যাংক ইউ।